ছয়টা ভবিষ্যৎবাণী আল্লাহর হাবিব করে গেলেন। নবীজি এক নম্বরে বললেন, আঙ্গুলে গুনে রাখবা উম্মত, উহুদ সিত্তান বাইনা ইয়াদাই সাব, শেষ জামানায় ছয়টা আলামত পেয়ে যাবা, আঙ্গুলের মধ্যে গুনে 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 রাখবা। কয়টা আলামত? এবার আপনি একটু গুনে দেখেন কয়টা মিলছে কয়টা বাকি। এক নম্বরে নবীজি বলেন, মৌতি, আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহর নবী চলে যাবেন, আল্লাহর নবী চলে যাবেন দুনিয়া থেকে, বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। এক নম্বরে আলামতটা দুনিয়াতে নবীজি থাকবে না, পুরাপুরি মিলে গিয়েছে। দুই নাম্বার আলামত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হলো, সালাউদ্দিন আইয়ুবীর সময় আবার হয়েছে। এখনকার এই রক্তের অবদানে যিনি বিজয় দান করবেন তিনি কে? দুই নাম্বারটা শুধু আমরা পাইনি, প্রথমটা পেয়ে গেছি, নবীজিরে পাই নাই। কলিজায় বড় নবীজির জন্য ভালোবাসা। একবার যদি নবীজিরে পাইতাম, স্বপ্ন যুগেও নবীজিরে দেখি নাই। যারা স্বপ্ন যুগে নবীজিরে দেখতে চান অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়ে না আমি। দুই নাম্বার, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, নবীজি আঙ্গুলে গুনে রাখতে বলছেন। তিন নাম্বার, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেইভাবে কাশতে থাকে, ছাগলের প্রচন্ড কষ্ট হয়ে যায়, এমন ঠান্ডা জনিত মহামারী আসবে। আজ সাতক্ষীরায় মিলায় দেখেন, করোনা নামক মহামারী, ঠান্ডা জনিত মহামারী। এই মহামারী সাহাবীরা দেখে নাই, তাবিরা দেখে নাই, তাবে তাবি দেখে নাই, অনেকের দাদা নানা চলে গেছেন দেখে নাই। আমাদেরকে যিনি করোনার মতো মহামারী দেখায় দিলেন, তিনি আমার আল্লাহ। বুঝায় দিলেন, গোলাম আয় আয়, আমার দিকে ফিরে আয়, ঠিক কিনা বলে? তিন নাম্বারটা আমাদের সময় এসে মিলে গেছে। এবার চার নাম্বারে, কয় নাম্বার? চার নাম্বার। চার নাম্বারটা মিলে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিয়াতা দিনার ফায়াযাল্লু সাখিতা। এমন সময় আসবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, টাকায় মানুষের সুখ আসবে না। এখন চিন্তা করেন, এটা আসছে না আসে না? এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি, 100 টাকায় গরু কিনছেন, এমন লোকও হয়তো পাওয়া যাবে, কিন্তু এখন 100 টাকা দিয়ে একটা দড়িও পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? রাসূল আঙ্গুলে গুনে রাখতে বলছেন, পুরোপুরি মিলে গেছে। আজকে থেকে 1000 বছর আগে এই পৃথিবীর পরিসংখ্যান বলছে, এই পৃথিবীতে জনগণ ছিল, মানুষ ছিল মাত্র 25 কোটি। 1000 বছর আগে ব্যবধানে পৃথিবীর জনসংখ্যা এখন 800 কোটি পার হয়ে প্লাস হয়ে গেছে। চিন্তা করছেন কি পরিমাণ জনসংখ্যা বাড়ছে? নিয়ামত আল্লাহ বাড়াই দিচ্ছে। টাকা দিয়ে মানুষের মন ভরা যাবে, এটা 4 নাম্বার। 5 নাম্বারে আল্লাহর হাবিব আঙ্গুলে গুনে রাখতে বললেন, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে নারীদের ফিতনা ঢুকবে না। আজকে তাকায় দেখেন, রক্ষণশীল সৌদি আরব, সেই সৌদি আরবে এখন নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স, অবাধ চলাফেরা, হেলোইনের মতো উৎসব পালন, সৌদি আরবে সিনেমা হল খোলা এবং 3.5 কোটি মানুষের বসবাস। এমন সৌদি আরবের ভিতরে সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখেছে 1.5 কোটির বেশি মানুষ, অর্ধেকের বেশি মানুষ পুরোপুরি সিনেমা দেখছে। কি মনে করছে? 154টা নতুন সিনেমা হল হয়েছে সৌদি আরব।
আমার নিজের চোখে আমি দেখছি রাস্তাঘাটে মহিলারা ওপেন সিগারেট খাচ্ছে। আল্লাহ নবী বললেন এমন সময় আসবে ফিতনা ঢুকবে। আজ এমনিতেই আরবের ভিতরে বৃষ্টি হচ্ছে না। দাজ্জাল প্রশ্ন করতেছিল বুহাইরা তবারিয়া কি শুকায় গেছে? সাহাবীরা তখন বলতেছিল না, পুরা পানিতে টইটুম্বুর, পুরা বুহাইরা তবারিয়া পানিতে ভরপুর। এখন আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন বুহাইরা তবারিয়া পুরা শুকায় যাচ্ছে, তার মানে আযাব আসতেছে। 5 নাম্বারটা নবীজি যা বলছেন পুরাপুরি এখন আরবের সমাজের ভিতরে মিলে গেছে। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, আল্লাহ নবী বলেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে। 2022 সালে এই চুক্তি হয়েছে, আপনাদের তো খবর নাই। আমি তখন উজবেকিস্তান ছিলাম, আমার টেলিভিশনের কাজে RTV একটা কাফেলা প্রোগ্রাম করি আমি। আপনারা দেখছেন, অনেকে দেখছেন, কে কে দেখছেন একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ, অনেকেই দেখছেন মাশাআল্লাহ। এবার হাত নামান। এই কাফেলা করতে আমি গেছি উজবেকিস্তান। হঠাৎ একদিন সামারকান্দ গেছি, পরে বলতেছে হোটেল কর্তৃপক্ষ যে আজকে আর তুমি বের হইতে পারবা না। আমি চিন্তা করলাম নাউজুবিল্লাহ, এরকম বিদেশের মাটিতে এসে হঠাৎ করে চতুর্দিক থেকে আটক হয়ে গেলাম, কি কারণ? জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তো সে তো ইংলিশও বোঝে না, আরবিও বোঝে না। সে বোঝানোর চেষ্টা করছে কিছু একটা হয়েছে, তুমি আর বের হইতে পারবা না, তোমরা সবাই হোটেলে থাকতে হবে। টেলিভিশন সারলাম, ছেড়ে দেখার চেষ্টা করতেছি, দেখে তো অবাক। নতুন করে একটা সেমিট হচ্ছে, একটা সেমিনার হচ্ছে। রাশিয়া যাচ্ছে, তুরস্ক যাচ্ছে, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান সহ ইন্ডিয়া, সিরিয়া, ইরান, পাকিস্তান পর্যন্ত এই সেমিটে অংশগ্রহণ করছে। তাদের টার্গেট হচ্ছে সব দেশ একটা চুক্তি করুন। আল্লাহ নবী বললেন চুক্তি বেশি দিন টিকবে না। ফায়াকদিরুন, অচিরেই চুক্তি ভঙ্গ হয়ে যাবে।